প্রচণ্ড খরা আর তীব্র বাতাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে দাবানল ছড়িয়ে পড়ছে। আমেরিকার নেভাডায় এক রাতেই কয়েক হাজার একর বনভূমি গ্রাস করেছে দাবানল হক ফায়ার। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ইউরোপের বলকান অঞ্চলেও জ্বলছে মাইলের পর মাইল বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে জরুরি সহায়তা চেয়েছে সার্বিয়া। মুহূর্তেই ছাই হয়ে যাচ্ছে সবুজ বনভূমি, ধোঁয়ার কুণ্ডুলিতে ঢেকে যাচ্ছে চারপাশ। তীব্র খরা আর ঝোড়ো বাতাসে আমেরিকার নেভাডায় তাণ্ডব চালাচ্ছে ভয়াবহ দাবানল হক ফায়ার। এই আগুনে মাত্র কয়েক ঘন্টাতেই পুড়ে ছাই হয়ে গেছে 10,500 একরেরও বেশি এলাকা। আবাসিক এলাকাগুলোতে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে এবং সাধারণ মানুষের জীবন বাঁচাতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ওই অঞ্চলে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আটলান্টিকের ওপারে ইউরোপের বলকান অঞ্চল জুড়েও এখন শুধুই আগুনের লেলিহান শিখা। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের কাছে দেলি প্লাতো স্যান্ডোস প্রাকৃতিক রিজার্ভে টানা কয়েক সপ্তাহ ধরে জ্বলছে আগুন। সংকট মেটাতে ইউরোপিয়ান ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজম সক্রিয় করেছে দেশটি। জরুরি সহায়তা দিতে সার্বিয়ায় পাঠানো হয়েছে রোমানিয়া, স্লোভাকিয়া ও চেক রিপাবলিকের 4টি বিশেষ ব্ল্যাক হক হেলিকপ্টার। পাশাপাশি জার্মানি ও রোমানিয়া থেকে উদ্ধার কাজে যোগ দিচ্ছেন শতাধিক ফায়ার ফাইটার। এদিকে প্রতিবেশী নর্থ মেসিডোনিয়াতেও পরিস্থিতি অত্যন্ত নাজুক। শ্রমিকার পাহাড়ি অঞ্চলের দুর্গম পথে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে না পারায় আগুন ছড়িয়ে পড়ছে লোকালয়ে, পুড়ছে বসতবাড়িও। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দীর্ঘস্থায়ী খরা ও প্রতিকূল আবহাওয়াই চলতি গ্রীষ্মে এই দাবানলকে আরও প্রকট করে তুলেছে। HM আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।